হ্যালো এভরিওয়ান, আমি মেঘনা চলে এসেছি তোমাদের কাছে আবার এক নতুন মিনি ব্লগ নিয়ে। তো আজ ছিল শিবরাত্রি। তো শিবরাত্রির দিন সকাল সকাল আমি স্নান করে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে দেখো এখানে সব ঠাকুরগুলোকে তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। এই যে এটা ছিল আমাদের শিব ঠাকুর, তো শিব ঠাকুরটাকেও দেখিয়ে দিলাম। মা সব ঠাকুরকে ভোগ এবং পুজো করে নিয়েছিল। তো সেই জন্য মা আমাকে বললো যে তুই ঠাকুরকে জল ঢাল। তো আমিও চলে এসেছিলাম জল ঢালার জন্য। তো প্রথমে ঠাকুরকে আমি ঘি, মধু, একটুখানি চিনি, চন্দন এইসব দিয়ে দিয়েছিলাম। আমার মতো করে আমি পুজো করেছিলাম। আমি কারণ অত নিয়ম জানি না, যা জানি তা দিয়ে পুজো করেছিলাম, মন থেকে পুজো করেছিলাম, এটাই আমার কাছে অনেক। তারপরে দেখো এই যে এখানে দুধ আর গঙ্গা জল ঢেলে দিয়েছিলাম, ঢেলে একটু প্রণাম করে নিলাম। তারপর আগের দিন আমি আকন্দ ফুলের মালা গেঁথেছিলাম, সেই আকন্দ ফুলের মালাটাও দিয়ে দিলাম। এই ধূত্র ফুল এবং ফলটাও দিয়ে দিলাম। এই ধূত্র ফুল এবং ফল এই দিনে পাওয়াটা খুব কঠিন ব্যাপার। তারপরে দেখো এখানে আমি বেলপাতা দিয়ে দিয়েছিলাম। শিব ঠাকুরের পুজোর আসল লাগে এই বেলপাতা, তো বেলপাতা দিয়ে দিয়েছিলাম। তো আমার ভয়েস ওভারে হয়তো প্রবলেম হবে, এখানে শিব পুজোর গান বাজছে, সেই জন্য আমার ভয়েস ওভারে হয়তো প্রবলেম হতে পারে গানের জন্য। তো ভুল হলে ক্ষমা করে দিও। তারপরে এই যে দেখো এখানে 5 রকমের ফল দিয়ে প্রণাম করে নিয়েছিলাম। তারপরে এই যে এখানে প্রদীপ দেখিয়ে দিচ্ছিলাম। প্রদীপ দেখানোর পরে এখানে ধূপকাঠি দিয়েছিলাম। মা কথা বলছিল, সেই জন্য আমি হয়তো অন্যমনস্ক একটু হয়ে গেছিলাম। তারপরে দেখো প্রণাম করে নিলাম, নিয়ে দেখো তোমাদেরকে আমি শিব ঠাকুরকে দেখিয়ে দিলাম। তো আমাদের শিব ঠাকুরটা অনেকটাই ছোটো, সেই জন্য জায়গাটা একটু শর্ট হয়ে গেছে, তো ভর্তি হয়ে গেছে ফুল ফলে। তো দেখো তাও ভালো লাগছে, ভালোই লাগছে, মোটামুটি ভালোই লাগছে। তো তারপরে ঠাকুরকে যা দাও তাতেই ভালো লাগছে। তাতে আমি চিন্তায় পড়ে গেছিলাম যে এই বেলটা আমি কোথায় দেবো। তো বেলটা দেওয়ার মতো জায়গা ছিল না। মা বললো একটা বাটিতে নিচে দিয়ে দে। তো আমি সেটা সেই অনুযায়ী বাটিতে দিয়ে দিলাম। তারপরে আমি নেমে পড়েছিলাম উপর থেকে। উপর যেহেতু আমাদের ঠাকুর ঘর, সেই জন্য আমি নেমে পড়েছিলাম। নেমে মাকে বললাম শাড়ি পরিয়ে দিতে। মা শাড়ি পরিয়ে দিয়ে আমি চুল টুল বেঁধে চলে গিয়েছিলাম মণ্ডপের উদ্দেশ্যে। ওখানে শিব ঠাকুর আছে, ওখানে বড় করে পুজো হয়, সেই জন্য চলে গেছিলাম শিব ঠাকুরের জল ঢালার উদ্দেশ্যে। তারপরে দেখো এই যেটা আমার মাও যাচ্ছিল শিব ঠাকুরকে জল ঢালতে। তো দেখো এখানে পাড়ার সবাই চলে এসেছিলো। এই শিব ঠাকুরের ঘরটা অনেক ছোট, কিন্তু লোক হয় অনেক। তো দেখো এখানে অনেক ভিড়, এখানে লাইন হয়ে যায়, লাইন ভেঙে অনেকে ঢুকে যায়, এটাই খুব প্রবলেম হয়। তারপরে দেখো এখানে কত ভিড় শুধু। তারপরে এই যেটা শিব ঠাকুর, আমাদের শিব ঠাকুর তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই যে শিব ঠাকুরটা। তো তারপরে আমিও জল ঢেলেছিলাম, কিন্তু সেই জল ঢালার ভিডিও আমি নিতে পারিনি, কারণ জল ঢালার ভিডিও যে তুলবো সেই কেউ ছিল না ওখানে ভিডিও করার জন্য। আর মাকে যে তুলে দেবে, তো মা তো জল ঢালছিল, আর অনেকটাই ভিড়, তোমরা বুঝতেই পারছো। তারপরে মা সবাইকে প্রসাদ দিয়ে দিল। এখানে অনেকেই বড়রা বসেছিল, তাও তাদেরকে প্রসাদ দিয়ে দিয়েছিল। তারপরে প্রসাদ দেওয়া হয়ে যাওয়ার পর মা আর আমি বাড়ির পথে রওনা দিলাম। তো বাড়ির পথে যাওয়ার পর মা বলল যে তুই প্রসাদ খাবি? তো আমি বললাম যে না, পরে খেয়ে নেবো। তারপরে দেখো এই যে আমরা কয়েকটা ছবি তুলেছিলাম, তো ছবিগুলো শেষে দিয়ে দিলাম। তো কেমন লাগছিল অবশ্যই জানিও। তো আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমাকে অনেক ভালোবাসো তাহলে আমি অনেকটা এগিয়ে যেতে পারবো, তোমাদের ভালোবাসায় অনেকটা এগিয়ে যেতে পারবো। তো অবশ্যই গাইস আমাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আবার। তো আজকের মতো টাটা, ততক্ষণে তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।